হাই গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। যা গরম পড়েছে, আমার বাবা বলল বাবার খুব আম মাখা খেতে ইচ্ছা করছে, তাই ভাই আমাদের গাছ থেকে কটা আম পেড়ে দিল। আমগুলো সবার প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পরে এবার আমগুলো আমি ছুলে নিলাম। এবার ছুলতে ছুলতে যা গরম পড়েছে তাই ওড়না দিয়ে আমি মুখটা মুছে নিচ্ছিলাম। এবার মোছা হয়ে পড়ে তারপরে আমি আমগুলো আমার ছোলা হয়ে গেছে এর মধ্যে। তারপরে আমি আমগুলো ছুলিনির সাহায্যে ভালো করে ছুলিয়ে নিচ্ছিলাম। এবার ছোলার পরে আমগুলো সব কিছু এক জায়গায় আমি রাখছিলাম, যাতে আম মাখাটা আপনাদের দেখাতে, মানে কতটা আম হয়েছে আপনাদের দেখাতে পারি। লঙ্কা, লবণ, চিনি, সর্ষের তেল, কাসুন্দি সমস্ত কিছু এক জায়গায় রেডি করে নিয়েছি। রেডি করার পরে এবার আমি এদিকে আমার মা বাইরে রান্না করছে। বাবা বাইরের সমস্ত আবর্জনা সব পরিষ্কার করছে। বাড়িটা যেহেতু অনেকদিন পরিষ্কার করা হয় না, তাই বাবা পরিষ্কার করছে। আর তারপরে আমি আমের মধ্যে কিছুটা পরিমাণ লবণ, তারপরে অনেক কিছুটা পরিমাণ চিনিটা আপনারা একটু বেশিই দেবেন, কারণ চিনিটা বেশি দিলে আম মাখাটা খুব টেস্ট হয়। আর আমাদের গাছের আম যা টক, আমি একটু চিনিটা বেশিই দিয়েছি। আর লঙ্কা আমি মাত্র 2টো দিয়েছি। আপনারা চাইলেন লঙ্কাটাও বেশি দিতে পারেন। আমি যেহেতু ঝাল খাই না, তাই লঙ্কা আমি 2টোর বেশি দিইনি। তারপরে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটাও কিন্তু পরিমাণ মতো দেবেন। সর্ষের তেলটা বেশি দিলে কিন্তু আম মাখাটা খেতে ভালো লাগবে না। আমিও অল্প দিয়েছি। তারপরে কাসুন্দি দিয়ে আমি আমটা ভালো করে মেখে নিলাম। এদিকে আমার বরের আর তর্স হয়েছে না, সে বলছে আমাকে একটু দাও। আমিও তাকে দিলাম। সে খেয়ে টেস্ট করে বলল না ঠিক আছে। তারপরে আমিও একটু টেস্ট করলাম আর খেয়ে বললাম বাহ, দারুণ হয়েছে। তারপর মধ্যে আমি আম মাখছি, তাই দেখেই আমার ভাই ও খেতে চলে এসছে, তাই কলাই পাতায় করে ওকে একটু আমি আমটা মাখাটা দিলাম। এবার ও খেয়ে বলল বাহ, খুব সুন্দর হয়েছে। ওর মুখের প্রশংসা শুনতে আমার একটু অন্যরকমই লাগে, কারণ ও সচরাচর আমার প্রশংসা করে না। তারপর মাকে দিলাম, তারপর আমার বরকে দিলাম। ও ক্যামেরা ধরছিল, তারপর আমি একটু ক্যামেরা ধরলাম। ও আমটা দিকে খেয়ে বললো ভালোই হয়েছে। তারপর এদিকে আমার বাবা ঘরে বসেছিল, আমার বাবাকেও আমটা গিয়ে দিয়ে আসলাম।